আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি, তেল ছাড়া গরুর মাংস রান্না। এজন্য আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ সাদা সরিষা, 10-12টা গোলমরিচ, 5-6টা শুকনো মরিচ আর 5টা সাদা এলাচ। এগুলা সব কিছু আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটু লবণ আর এক চা চামচ চিনি, 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসটা ব্যবহার করা যাবে। তারপরে সব কিছু একসাথে একটা চামচ দিয়ে ভালো মতো মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে শুধু এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আমি, আর সাথে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিলাম এখানে আমি সাদা তিল 2 চা চামচ দিয়ে এটা এই সামান্য তেলের মধ্যে সামান্য একটু সময় ভেজে নেব, যাতে তিলের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ। 2টা পেঁয়াজ হবে, কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করব, এজন্য পেঁয়াজ কুচি কম ব্যবহার করলেই হবে। নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা তিলের সাথে 1-2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওটা দিয়ে আবার মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে মশলাটা একটু সময় 2 মিনিটের মতো ভুনে নিব। তেল ছাড়াই গরুর মাংসটা রান্না অনেক মজা হয়। তারপর এখানে দিয়ে দিলাম আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব পেঁয়াজটা মশলার সাথে। এরপরে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে এটার সাথে মিক্স করে নেব। আর আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু তেল কম দেওয়া, তেল দিইনি বলতে গেলে। তারপর এখানে দিয়ে দেব আমি টমেটো পেস্ট 3 টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে শেয়ার করে দিবেন। মশলাটা এরকম কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আমার প্রায় 650 গ্রামের মতো গরুর মাংস আছে। মাংসগুলো আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে এটা মশলার সাথে গরুর মাংসটা ভালো মতো মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটা গাঢ় হয়ে যায়। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আমি প্রায় 45 মিনিটের মতো, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই যে এই পর্যায়ে এটা গ্রেভিটা এরকমই থাকবে। আমার রান্নাটা শেষ, লবণ চেক করে নিয়েছি, হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছি, আর এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল তেল ছাড়া গরুর মাংস। রেসিপিটার নাম বিন্দাল আলু। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। খেতে অসম্ভব মজা হয়েছে।
মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।